ভিডিও শুরুর আগে প্রথমেই বলে রাখি, যাদের পার্সোনাল রিডিং নেওয়ার দরকার আছে বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডিস দরকার আছে কিংবা মন্ত্র দীক্ষার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে। তো ভিডিওটা হচ্ছে কি ডিভাইন ফিউম্যানিটির তরফ থেকে গাইডেন্স। প্রথমে যেটা আছে ত্রিপুরা ভৈরবী, এনার তরফ থেকে আপনাদের জন্য গাইডেন্স আছে বা আপনার জন্য গাইডেন্স আছে। আপনি অনেক স্যাক্রিফাইস করেছেন আপনার জীবনে, এটা ম্যাসকুলিন ফেমিনাইন যিনি দেখছেন সবার ক্ষেত্রেই এনার্জি থাকবে, সবার জন্যই গাইডেন্স এখানে আছে। এখানে যে পিকচার গুলো আছে এখানে ডিভাইন ফিউম্যানিনদের পিকচার আছে। তো আপনি আপনার জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন, এটাই আপনার জীবনের, মানে এত পরিমাণ স্যাক্রিফাইস করেছেন আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, এরকম হতে পারে কারো কারো ক্ষেত্রে। নেক্সট যে কার্ড আছে ডিভাইন ফিউম্যানিনের তরফ থেকে কমলা দেবী, অ্যাবান্ডেন্স, গ্রোথ। আপনার জীবনে যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন বা আর্থিক সমস্যাতে আছেন যারা, তাদের সেই সমস্যা মিটতে চলেছে, এবং যাদের আর্থিক সমস্যা মিটে গেছে এরকম কিছু আছেন যিনি দেখছেন তিনি গ্র্যাটিটিউড ফিল করুন, অর্থাৎ কৃতজ্ঞতা জানাতে পারেন। যিনি আপনাকে সাহায্য করেছেন আপনার আর্থিক সমস্যা মেটাতে, তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তাকে কৃতজ্ঞতা জানান, এটাই বলা হচ্ছে। নেক্সট আছে উষা দেবী। উষা দেবী হচ্ছে দুর্গা দেবীর আরেক নাম হচ্ছে উষা। এখানে গাইডেন্স আছে উষা দেবীর তরফ থেকে, আপনাদের লাইফে নতুন পসিবিলিটিস আসতে চলেছে। পসিবিলিটিস বলতে আধ্যাত্মিক জীবনে কিছু উন্নতি হতে পারে আপনাদের, বা আপনারা সাধনা করতে চাইছেন কোনো দৈবিক ফেমিনাইনের, অর্থাৎ দিব্য শক্তি সাধনা করতে চাইছেন, এই বিষয়ে ইন্টারেস্টেড হতে পারেন, বা অন্য কিছু ভাবে নিউ বিগিনিং আসতে চলেছে। এখানে রিবাত বলতে আপনি নিজেকে জেনেছেন, সাধনা করলে এটা হয় অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমামদের ক্ষেত্রে এটা হয়। আমাদের একরকম চরিত্র থাকে, আমরা নিজেকে জানতে পারি, বুঝতে পারি, সেটাকে এখানে বলা হয় স্পিরিচুয়াল সাইডে রিবাত বলা হয়। এখানে জন্ম তো আমাদের একবারই হয় পৃথিবীতে, মানে এই জীবনে একবারই মানুষ জন্ম, একবারই মরে, এক জীবনে আবার নতুন জীবন শুরু হয়। কিন্তু এখানে স্পিরিচুয়াল সাইডে রিবাত বলতে আপনার পুনর্জীবন হয়েছে, মানে আপনি আপনার নিজেকে জানতে পারছেন, চিনতে পারছেন। এগুলো সাধনা করলে বোঝা যায়, আরো যত বছর যাবে আরো ক্লিয়ার বুঝতে পারবেন আপনি কি, কেন, কি জন্য, কোথা থেকে এসছেন, পৃথিবীতে কি উদ্দেশ্যে এসছেন, যাদের সঙ্গে মিশছেন তারা কেমন, ভালো খারাপ, তাদের মনের কি ইচ্ছা সব করে বোঝা যায়। মানে মানুষের মন পড়া যায়, মন মস্তিষ্ক বোঝা যায় কি চলছে, তাদের মনে কি চলছে, মস্তিষ্কে কি চলছে। এগুলো কয়েক বছর সাধনা করলে বোঝা যায়। এরকম কারো ক্ষেত্রে ঘটতে পারে, ঘটেছে, বা যারা নতুন আছেন সবে শুরু করেছেন স্পিরিচুয়াল সাইডে, প্র্যাকটিস করছেন কিছু মেডিটেশন গুলো বা কোনো মন্ত্র চ্যান্টিং, তার ক্ষেত্রে এগুলো হতে পারে ফিউচারে। এটাই বলা হচ্ছে রিবাত। এবং স্পিরিচুয়াল সাইডে গ্রোথের পসিবিলিটিস আছে, এটাই ওষুধের ভিতর থেকে মেসেজ। নেক্সট আছে বালা ত্রিপুর সুন্দরী। এখানে বালা ত্রিপুর সুন্দরী, এখানে কার্ডে আছে 27, কিন্তু অ্যাকচুয়ালি 27 না, এনাদের এজ হয় 16 বছর যুবতী, তাদেরকে ত্রিপুর সুন্দর দেবী বলে। এই ত্রিপুর সুন্দর দেবী আরেক নাম হচ্ছে ষোড়শী দেবী। যদি কারো সাধনা করতে ইচ্ছা হয় ষোড়শী দেবীর, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে মোবাইল নাম্বার রয়েছে, ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা সাধনা করার জন্য কন্ট্যাক্ট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে এসএমএস করতে পারেন। বালা ত্রিপুর সুন্দর দেবীর থেকে এসএমএস আছে সুইটনেস ইউর স্ট্রেংথ, মানে আপনার মিষ্টিতা, আপনার সরলতা, মানে আপনার মিষ্টি স্বভাব, সরলতা, এগুলোর জন্যই, এটাই আপনার স্ট্রেংথ, মানে এটাই আপনার স্বভাব, এই জন্য আপনাকে অনেকে পছন্দ করে। এটা বেসিক্যালি ফিমেনিনের ক্ষেত্রে এটা হচ্ছে, এনার্জিটা বেশি যা দেখছেন ফিমেনিনের ক্ষেত্রে এটা বেশি। এবং পুরুষ যদি হন তাহলে আপনাদের স্বভাবের সরলতা, এটাই অনেকে পছন্দ করে। ছিন্নমস্তা, ইনি একজন মহাবিদ্যার একজন দেবী, ত্রিপুর সুন্দরী একজন দেবী, উষা দেবী আছেন, মহাবিদ্যা শক্তি এনারা। ছিন্নমস্তা, ইনি একজন মহাবিদ্যার একজন দেবী। এই মহাবিদ্যা সাধনা করতে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো মহাবিদ্যার সাধনা করানো হয়। মোবাইল নাম্বার রয়েছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম করতে পারেন বা ডাইরেক্ট ফোন করতে পারেন যদি সাধনা করতে ইচ্ছা হয়। অহেতুক ফোন করে বিরক্ত করবেন না, যদি সাধনা করতে চাই তাহলেই ফোন করবেন কিংবা এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে। এখানে ছিন্নমস্তা দেবীর তরফ থেকে একই রকমের গাইডেন্স আছে, আপনারা স্পিরিচুয়াল সাইডে আরো বেশি অগ্রসর হচ্ছেন এবং পৃথিবীকে বুঝতে চলেছেন, বা আপনার জীবনে ফিউচারে কি হতে পারে আমরা আভাস পেতে পারি কিছু। এগুলো প্র্যাকটিস করলে বোঝা যায় স্পিরিচুয়াল সাইড, ঠিকঠাক মন্ত্র নিলে, ঠিকঠাক দীক্ষা মন্ত্র পেলে, ঠিকঠাক সাধনা করলে এগুলো হয়।
কিছু মাসে ঘটবে না, কিন্তু কিছু বছরে এগুলো হবে। নিশ্চয়ই হবে। ঠিকভাবে যদি একাগ্র চিত্রে একাগ্র মনস্কামনা নিয়ে একাগ্রভাবে ধৈর্য নিয়ে সাধনা করেন, এগুলো হয়। নিজেকে বুঝতে পারবেন, সামনে যে আছে তার মন কেমন, সে কি বলতে চাইছে, তার মনে কি চলছে, মস্তিষ্কে কি ভাবছে, কিছুটা আভাস পাওয়া যায়। সাধনা করলে এগুলো বোঝা যায়। নেক্সট আছে ডিভাইন ফিমেনিন যমুনা দেবী। এনার তরফ থেকে এসএমএস হচ্ছে বা গাইডেন্স হচ্ছে, আপনি যদি স্পিরিচুয়াল সাইডে অগ্রসর হন কিংবা আপনার জীবনের সরলতা যাই দেখছেন সেগুলো ফলো করছেন, আপনি যে কাজই করেন না কেন, যেখানেই থাকুন, গৃহে বলুন কিংবা যেখানেই জব করুন বা কিছু, মানুষের সঙ্গে মেলামেশা করুন না কেন, কর্মক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে, আপনার সরলতা অর্থাৎ ডিভাইন লাভ, সেটা আপনি অন্যদের উপরে তার প্রভাব ফেলেন। এটাই আপনার জীবনের সহজতা বা সরলতা, এগুলো বা সুইটনেস, সরলতা, স্বভাব যেগুলো আছে, এটা ডিভাইন ব্লেসিং। এই ব্লেসিং নিয়ে আপনি জন্মেছেন। যারা দেখছেন মেজরিটি ম্যাক্সিমাম এরকমই হবেন, আপনি প্রচুর সরল স্বভাবের। যারা দেখছেন ম্যাক্সিমাম এরকম হবেন। ম্যাক্সিমাম বলতে ম্যাক্সিমাম, এখানে পার্সেন্টেজ বলাটা ঠিক না। যারা দেখছেন ম্যাক্সিমাম ম্যাসকুলিন বা ফিমেনিন যেই দেখুন, পুরুষ মহিলা যিনি দেখুন, আপনার সরলতাটা আপনি নিয়েই জন্মেছেন। খুব সহজ সরল আপনি। স্পিরিচুয়াল সাইডে তারাই বেশি অগ্রসর করতে পারে, খুব সহজ। যারা বেশি সরল, সহজ, যারা বিশ্বাস করে, যে ছল চাতুরি না করে, তারাই কিন্তু স্পিরিচুয়াল সাইডে কিছু বছরের মধ্যে অনেক দূর পৌঁছে যান। ঠিক আছে? কারণ কি, ঈশ্বরের কাছে ছল চাতুরি করা যায় না। আমাদের মনে কি চলছে না চলছে, ওদের মস্তিষ্কে কি চলছে, যারা ঈশ্বর আছেন বা বিভিন্ন মহাবিদ্যা যারা আছেন, মহাশক্তি, তারা ঝট করে বুঝে যায়। সেকেন্ডের মধ্যেই বুঝে যায় যে আমরা কি চাইছি, কি বলতে চলেছি। তো তাদের সঙ্গে ছল চাতুরি করলে কি হয়? এটাই হচ্ছে স্পিরিচুয়াল। যারা দেখছেন ম্যাক্সিমাম সহজ সরল স্বভাব নিয়ে জন্মেছেন, তারা স্পিরিচুয়াল সাইডে খুব তাড়াতাড়ি অগ্রসর হতে পারেন। এটাই ব্লেসিং আছে ডিভাইন ফিউনিয়নের তরফ থেকে। থ্যাংকস ফর ওয়াচিং।